স্থান শ্রীধাম নবদ্বীপ। যে নবদ্বীপে আমার গৌর সুন্দর উদিত হয়েছিলেন। কলিহত জীবের লাগি তিনি উদিত হলেন কোথায় না শচী গর্ভ সিন্ধু মাঝে। শচী গর্ভ অর্থাৎ শুদ্ধ গর্ভ নইলে ভগবান যুগে যুগে আসতে পারেন না। তাই গৌরহরি যখন অদ্বৈত ভবনে ছিলেন, শচীমা বলেছিলেন, নিমাই নিজ হস্তে রন্ধন করে তোকে সেবা দেওয়ার যে কত সুখ, কত আনন্দ, সেই আনন্দকে আমি অনুভব করেছি। কিন্তু আমার মনে হয় বারংবার প্রতিদিন তোকে আমি সেবা দেই। নিমাই বলেছিলেন, মাগো তুমি প্রতিদিন ভর দুপুরবেলা রন্ধন করে অন্নের থালি সাজিয়ে নিমাই নিমাই বলে আমাকে ডেকো মা। তুমি আমাকে দেখতে পাবে না, একথা সত্য, কিন্তু প্রতিদিন আমি তোমার হাতে সেবা নিতে আসব। তোমার মতো মা নইলে আমি যে জগতে আসতে পারি না। ধরার ভার যখন পরিপূর্ণ হয়ে যায়, দুষ্টের দমন, সৃষ্টির পালন, সাধুজনের পরিত্রাণের লাগে যুগে যুগে আমি অবতীর্ণ হই। তাই সবার আগে তোমাকে আসতে হয় মাগো। তোমার মতো মা নইলে আমার যে এই ভূমিতে আসা হবে না মা। সেই শচীগর্ভ সিন্ধু মাঝে আমার গৌর হরি উদিত হলেন। দেখতে দেখতে নিমাই একটু বড় হয়ে গেল। নিমাইয়ের ভালো লাগে খুব হরিনামের খেলা। যে খেলার মধ্যে হরিনাম আছে, যে হরিনামে হরিনামে হরিনামে, যে হরিনামের মাধ্যমে ভগবান শ্রীহরি গোলক বৃন্দাবন হতে ভূলোকে নেমে আসেন, সেই হরিনাম, সেই হরিনামই আমার হরি নেমেছে। তাই নিমাইয়ের আজকের খেলাটা বড় আনন্দের খেলা। খেলাটির নাম হচ্ছে বিনোদ খেলা। নিশি প্রভাত কালে পারিষদগণকে সঙ্গে নিয়ে, ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে তিনি সুরধনী গঙ্গার তীরে এসে আজকে বিনোদ খেলায় মেতে উঠলেন। তাই মহাজন বললেন, ওগো খেলায় বিনোদ খেলা, আমার গোরা বনমালী খেলায় খেলা যে করিছে, খেলা যে করিছে, আর খেলা যে করিছে, ভক্তবৃন্দ সঙ্গে লয়ে
যে করিছে মোর ভক্তবৃন্দ সঙ্গে লই আনন্দ আর ধরে না গো ভক্তবৃন্দ সঙ্গে লই আনন্দ আর ধরে না গো ভক্ত ভক্তাই গৌর আনন্দ আর ধরে না গো ভক্তবৃন্দ সঙ্গে লই আনন্দ আর ধরে না গো ভক্তবৃন্দ সঙ্গে লই খেলা যে করিছে খেলা যে করিছে ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে খেলা করছেন তিনি। খেলায় বিনোদ খেলা আমার গোড়া বনমালী। আমার গৌর হরিকে আজকে বনমালী বললেন। সত্যি কি আমার গৌর সুন্দর বনমালী? বনমালী কাকে বলে? যে একটি বাগানকে রক্ষণাবেক্ষণ করে। তবে ইহ জগতের আমাদের দুই প্রকারের মালী, একজন অন্তর্জগতের, একজন বহিরঙ্গ জগতের মালী। বহিরঙ্গ জগতের মালী কেমন? একটি সুন্দর বাগান তৈরি করে সুন্দর সুন্দর বীজ রোপণ করে বীজের থেকে যখন অঙ্কুরিত হয়, যখন বৃক্ষে পরিণত হয়, তখন বৃক্ষের গোড়ায় যত আগাছা জন্ম নেয় সে আগাছাগুলোকে তুলে ফেলে বাগানটাকে সুন্দর করে পরিষ্কার করে রাখে। শুধু তাই নয়, আবার পাহারাও দেন যাতে কোনো পশু এই বাগানে ঢুকে বৃক্ষগুলোকে নষ্ট না করতে পারে। এই হচ্ছে বহিরঙ্গ জগতের মালিক। অন্তর্জগতের মালিক কেমন? বিনা সুতায় মালা গেথে জীবের প্রতি দাঁড়ে দাঁড়ে এসে তিনি তো করুণা অবতীর্ণ কলো। বিনা সুতায় মালা গেথে জীবের দাঁড়ে দাঁড়ে নিয়ে এসে বললেন, হে জীব, আমি তোদের জন্য মালা নিয়ে এসেছি, আয় একবার পড়ে দেখ। বলি, তোরা পড়ে না হরি নামের মালা, তোরা না হরি নামের মালা, পড়ে না হরি নামের মালা, হরে না হরি নামের মালা, দূরে যাবে ত্রিতব জালা, পড়ে না হরি নামের মালা, তোদের দূরে যাবে কৃপার জ্বালা, হরে না হরি নামের মালা। বললেন পড় না হরি নামের মালা। হরি নামের মালা কি এমনি পড়া যায়? হরি নামের মালা যদি পড়তে হয় তাহলে তাকে গুরু আশ্রিত হতে হবে। তাই জীবেরও নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরুরূপ ধরি। তিনি গুরুরূপে জীবের প্রতি ঘরে ঘরে এলেন। এসে তিনি কর্ণে হরিনামের বীজ রোপণ করে দিলেন। বীজটি এসে পড়ল কোথায়? জীবের হৃদয় ভূমিতে। তে হৃদয় ভূমিটি যদি কঠিন হয়, সেই কঠিন ভূমিতে বীজ রোপণ করলে কিন্তু বৃক্ষ হয় না, বীজটা নষ্ট হয়ে যায়। তাহলে কি করতে হবে? স্থানটিকে আগে কাদা করতে হবে। তে কাদা করা যায় কোথায় গেলে? সাধুর বাজারে গেলে, ভক্তের বাজারে গেলে। সেখানে গিয়ে ভাগবত কথা শ্রবণ করতে হবে। হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করতে 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 সেই কথাগুলো যখন তোমার হৃদয়ঙ্গম হবে, তখন তোমার নয়নবাড়ি বরিশন হবে। যত নয়নবাড়ি বরিশন হবে তত তোমার হৃদয় ভূমিটি কাদা হবে। এই দেহটি যখন একটি সুন্দর বৃক্ষে পরিণত হলো, তখন আমার গৌর হরি গুরুরূপে রক্ষণাবেক্ষণ করছেন, যাতে কোনো পশু ঢুকে এই দেহ বাগানে, এই ফুল বাগানের মধ্যে যেন কোনো পশু ঢুকে বাগানটিকে নষ্ট না করতে পারে। তাহলে পশু কারা? 6টি রিপু, যেমন কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য।
এই 6টি রূপু এই বাগানের মধ্যে যেন প্রবেশ না করতে পারে, তার জন্য তিনি আমার এই দেহের বনমালী হয়ে রক্ষণাবেক্ষণ করছেন, রক্ষা করছেন। তাহলে তাকে ভালোবাসতে তো হবে। তাকে ভালো না বাসলে এই দেহটাকে কি কখনো রক্ষা করে তিনি? তাকে ভালোবাসতে গেলে প্রত্যেক দিন ঠাকুরের জন্য কি করতে হবে? পুষ্প চয়ন করতে হবে, তুলসী চয়ন করতে হবে, হরি নাম করতে হবে, ঠাকুর সেবা দিতে হবে, প্রত্যেক দিন সন্ধেবেলা সন্ধেবাতি দিতে হবে, ভগবানের নাম করতে হবে, তুলসী বন্দনা করতে হবে। ঠাকুর পূজা করতে 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 যখন মন প্রাণ একদম গোবিন্দ চরণে আত্মসমর্পণ তুমি করে দেবে, তখন ভগবানের কৃপা তোমার এমনি। তাই অভ্যাস যোগ হচ্ছে বড় যোগ। যে প্রতিদিন পুজো দেয়, তার যদি দুদিন পুজো দেয়া না হয় তাহলে কিন্তু তার মন ভালো লাগে না। তাহলে অভ্যাস করতে হবে, ঠাকুরের কাছে বসতে হবে, তার দিকে এক নিষ্ঠাভাবে তাকিয়ে থাকতে হবে, দেখতে হবে ভগবানের রূপ কেমন। রূপ দর্শন করতে করতে তাকে ভাবনার মধ্যে আনতে হবে। হে ভগবান, আমি কি তোমার ভাবনায় মেতে উঠতে পারবো না ঠাকুর? তুমি কি আমাকে সাধুগুরু বৈষ্ণবের বাজারে নিয়ে যাবে না? তুমি কি আমাকে ভক্তের চরণ ধরাবে না? আমিও কি তাদের মতো বাহু তুলে হরি বল হরি বল হরি বল বলতে পারবো না? হরি বল হরি বল। আমি কি নয়নের জলে তাকে ডাকতে পারবো না? আমি একটু কাঁদতে পারবো না? হ্যাঁ গো, এই হচ্ছে ভগবানের খেলা। ভগবানের হাতে আমরা সুতো বাঁধা একটি পুতুল। তিনি যেমন করে আমাদের নাচাচ্ছে আমরা তেমন করে নাচছি। তবে নৃত্যটা যদি আমার গোবিন্দ চরণে সমর্পণ করা যায়, তিনি তো এক একজনকে এক একভাবে নাচায়, তবে তিনি আমাকেও ভালো নৃত্যই শেখাবেন। অর্থাৎ হরিকথা, কৃষ্ণ কথা তিনিই শিক্ষা দেবেন, তিনি অন্তর্জগতে জাগরিত হবেন। তিনি যদি জাগরিত হন তাহলে সেই দিন হরিকথায় আনন্দ হয়, সুখ হয়, প্রেম আসে। তাই মাঝে মাঝে যেতে হবে কোথায়? যেখানে বৃন্দাবন বসে। আজকে বৃন্দাবন বসেছে কোথায়? প্রতি বছরের ন্যায় এই পীরপুর। আমার গোবিন্দ মন্দিরে চাঁদের হাট বসেছে, হরিনাম যজ্ঞের সাধুর বাজার বসেছে। তাই মনটাকে নিয়ে যেতে হবে কোথায়? পীরপুর হরিনাম যজ্ঞে ঘোষপাড়ায়। মনকে বলতে হবে, ও মন চল না, সাধুর বাজার বসেছে, সেখানে বৃন্দাবন বসেছে, চল একবার আমরা দর্শন করে আসি। কত কত ভক্ত ভ্রমর সেখানে গিয়েছে, কত ভক্তরা ভক্তের চরণধুলি অঙ্গে মাখছে, চরণধুলি মাথায় নিচ্ছে, শক্তি বৃদ্ধি করছে। আর আমি কি ঘরে বসে থাকবো? চল না একবার সেখানে যাই। বলি মন চলো যাই ভ্রমণে, কৃষ্ণ অনুরাগের বাগান। চলো জয় ভ্রমণে, কৃষ্ণ অনুরাগের বাগানে। আমার মন চলো যাই ভ্রমণে, কৃষ্ণ অনুরাগের বাগানে। আমার মন চলো জয় ভ্রমণে, কৃষ্ণ অনুরাগের বাগানে। ও তুই শেখা যাবি, তুই শেখা যাবি, ও তুই শেখা যাবি, প্রাণ জোড়াবি, আনন্দ হবি কৃষ্ণ অনুরাগের বাগানে। মন জয় চলো ভ্রমণে, কৃষ্ণ অনুরাগের বাগানে। আবার মন জয় চলো ভ্রমণে, কৃষ্ণ অনুরাগের বাগানে। সেই
বাগানে আছে তিনজনা মালি, একজন উড়ে, একজন সাহেব, একজন বাঙালি। সেই বাগানে আছে তিনজনা মালি, একজন উড়ে, একজন সাহেব, একজন বাঙালি। তারা সেজ করে, তারা সেজ করে, তারা সেজ করে নাড়ে চারে গাছ মারে অতি যত্নে, কৃষ্ণ অনুরাগের বাগানে। ভ্রমণে চলে যাই এমন ভ্রমণে, কৃষ্ণ অনুরাগের বাগানে। ভ্রমণে চলে যাই এমন ভ্রমণে, কৃষ্ণ অনুরাগের বাগানে। সেই বাগানে ফোটে 5 রকমের ফুল, গন্ধেতে প্রাণ আকুল করে সৌরভে ব্যাকুল। সেই বাগানে ফোটে 5 রকমের ফুল, গন্ধেতে প্রাণ আকুল করে সৌরভে ব্যাকুল। আবার আত্মরামের, আবার আত্মরামের আত্মব্যাকুল ভরেছে তার গানে, কৃষ্ণ অনুরাগের বাগানে। ভ্রমণে চলে যাই এমন ভ্রমণে, কৃষ্ণ অনুরাগের বাগানে। ভ্রমণে চলে যাই মন ভ্রমণে, কৃষ্ণ অনুরাগের বাগানে। চলো যাই ভ্রমণে, কৃষ্ণ অনুরাগের বাগানে। একবারে মন চলো যায় ভ্রমণে, কৃষ্ণ অনুরাগের বাগানে।